রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার এই দুইটা নাতিরে এমনে এমনে নিয়ে যাবে না। মানুষ তো ঘুমের মধ্যে মারা যায়, মানুষকে তো আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট করে নিয়ে যায়। আপনার দুইটা নাতিরে এমন ভাবে আমার আল্লাহ নিবে গো, যেই নেওয়ার কারণে আপনার গুনাহগার উম্মতকে মাফ দেওয়া হবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার আল্লাহ তাআলা আমার নাতিদেরকে কেমন করে নিয়ে যাবে? হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি, বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানের মধ্যে যাওয়ার আগে ওই কুফা নগরীতে এমন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা তারারে বিষপান করাইব। আল্লাহর কসম, ওই বিষক্রিয়ায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাইব। আমার নবী ডাক দিয়া কয়, কিরে জিবরাইল, আমার আল্লাহ কি আমি নবীরে এই কষ্টগুলা দিবে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কষ্ট না গো নবীজি, এটা আপনার গুনাহগার উম্মতরে জান্নাত দেওয়ার একটা মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমার হুসাইনরে কেমনে শাহাদাত করব? আমার দয়াল নবীরে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন রে ওই কারবালার ময়দানের মধ্যে কিছু দুষ্ট ইয়াজিদ বাহিনী তার গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। নবী গো, আপনি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবেন না, আপনি নবী রওজায়ে মদিনার মধ্যে শুয়া থাকবেন। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী এই কবরটা শুই না, আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতাছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে। আমার নবী ওই সময় মসজিদে নববীর বারান্দার মধ্যে ছিল রে। এমন টাইমে মা ফাতেমা মসজিদে নববীর বারান্দার সামনে দিয়া যায়। মা ফাতেমা দূর থেকে তাকায়া দেখে নানা নাতির মুহাব্বত আমার নবীজি ওনার নাতি দুইজন রে কেমন জানি গলার মধ্যে আর ঠোঁটের মধ্যে চুম্বন করে। মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার নবীজি আমার আব্বাজান কোনো কাজ করলে কাজটা আল্লাহর আদেশ ছাড়া করে না। আমি দৌড়ে গেলাম, কারণ আমি মা তো আমার সন্তানদেরকে ভালোবাসি। আমি দেখলাম আমার আব্বা আমার দুইটা ছেলেরে দুই রকম ভাবে আদর করে। একজনের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আরেকজনের গলার মধ্যে চুমা দেয়। আমি আমার আব্বার কাছে ডাক দিয়া কইলাম, আব্বাই ও, আপনার তো দুইটা নাতি? বলে হ্যাঁ। বলে আপনি তো দুইজনরে দুনোভাবে মোহাব্বত করেন? বলে হ্যাঁ। ও আব্বা, তাহলে আপনি কেন আমার বড় ছেলে হাসান রে ঠোঁটের মধ্যে চুমা দেন, আমার ছোট ছেলে ইমাম হুসাইন রে আপনি গলার মধ্যে চুমা দেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, ফাতেমা, আমি এই জন্য চুমা দেই রে, আমার আল্লাহ খবর দিছে আমার হাসান রে নাকি ওই কুবা বান্তরের মধ্যে বিষপান করে মারব, আমার হুসাইন রে নাকি ইয়াজিদের দলেরা গলার মধ্যে ছুরি চালায়া মারব। আমি দয়াল নবী মায়া কইরা কইরা চুমা দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুম্বন পাইয়া হযরত ইমাম হাসানের জীবনী পড়তে দেয়া পাইলাম। হযরত ইমাম হাসান রে ওই কুবা নগরীতে একবার, দুইবার, তিনবার না, হযরত ইমাম হাসান রে 6 বার বিষপান করাইছে। বিষক্রিয়া মারতে পারে না। ও ইমাম হাসান, তোমার এতবার বিষ খাওয়াই, তুমি কেন মরো না? তুমি কেন শাহাদাত বরণ করো না? হযরত ইমাম হাসান ডাক দিয়া কয়, আরে আমি কেমনে শাহাদাত বরণ করতাম? যে ঠোঁট দিয়ে আমি বিষটা পান করি, এই ঠোঁটের মধ্যে তো আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবী সুমা দিছে। এই ঠোঁটের মধ্যে বিষ বললে বিষটা মধু হইয়া যায়। জবান কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রে সপ্তমবার যখন বিষ খাওয়াই, উনার বিষের সাথে সাদা নুরি পাথরকে গুঁড়া কইরা বাইটটা দিয়া দিছে। কিতাব পড়তে যা পাইলাম, ইমাম হাসানের শাহাদাতের সময় ইমাম হাসান বিষক্রিয়ায় মারা যায় নাই, ওই পাথরের গুঁড়া শরবতের সাথে খাওয়াইয়া দেওয়ার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত, কুফা নগরের মধ্যে শাহাদাত হইছে। কিন্তু বন্ধুরে,
ইমাম হাসান যখন বিষক্রিয়া বিষ্ঠা পান করার পরে ওনার যখন এই বুকটার মধ্যে পাথরের নুড়ি পাথরের গুড়া গেল, ইমাম হাসান কারবালার ময়দানে কুফা নগরীর মধ্যে পড়ে গেছে। কুফা নগরীর মাঠের মধ্যে যখন পড়ে যায়, আমরা যখন হঠাৎ করে উষ্টা খেয়া ব্যথা পাই মাগ্য কয়ে চিল্লানি দেয়, আমরা যখন ব্যথা পাই আমরা আল্লাহ গো কয়ে চিল্লানি দেয়। কিন্তু হযরত ইমাম হাসান উনি নানা গো কয়ে একটা চিল্লানি মারছে। ওরে ইমাম হাসান, কেন তুমি নানা গো কয়ে চিল্লানি দিলা? কয় আল্লাহর কসম, আমরার চাইতে নানারে কেউ দুনিয়াতে বেশি ভালোবাসে না, কারণ আমরার নানা হইল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে কইলেন বন্ধুরে। ইমাম হাসান যখন নানা গো কইয়া চিল্লানি মারছে, এই চকের হাটি এই ক্ষেতের মধ্যে বন্দের মধ্যে কেউ নানা গো কইয়া চিল্লানি মারলো। ইমাম হাসানের চিল্লানিটা দূর থেকে হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন। বলে হুজুর কেন? কারণ এখান থেকে কেউ যদি ডাক মারে, কেউ যদি চিৎকার মারে, দূরে কেউ থাকলে ওই আওয়াজটা শুনে এখান পর্যন্ত আসতে পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আওয়াজটা শুনে দৌড়ে সামনের দিকে আসবে। এমন টাইমে মারওয়ান নামক ওসওয়ায় একজন লোক হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলে, হুসাইন কোথায় ছুইটা চইলা যাও? হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার ভাই নানা গো কইয়া চিল্লানি মারছে রে, আমার বাইরে আমি দেখার জন্য চলে যাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের সামনে যখন আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার তার আগে আরো 6 বার বিষপান করানো হয়েছে, এখনো কি আপনাকে বিষপান করানো হয়েছে? হযরত ইমাম হাসান ডাক দিয়ে কয়, ভাই হ্যাঁ সত্য কথা, আমার বিষপান করানো হয়েছে। ইমাম হুসাইন একটা লাফ দিয়ে ওইটা ওনার এই বর্মদাগা মাথার মধ্যে থেকে তরবারিটা টান দিয়া ডাক দিয়ে কয়, ভাই একবার বলেন কে বিষপান করাইছে, আমি এই মুহূর্তে তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান কয়, আল্লাহর কসম যদি আমি তাদের পরিচয় এখন দিয়া দেই, আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে, এরা যদি এখন মইরা যায় আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিতে পারবে না, এরা দুনিয়াতে থাকলে আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব। ভাইজান মাইরেন না, এদেরকে আঘাত করেন না, কারণ আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথে আছেন। আমি ধৈর্য ধারণ করলাম, আমার নানারা বলছে আমরা ধৈর্য ধারণ করে শাহাদাতটা মাইনা নিতে পারলে আমার নানার গুনাহগার উম্মতেরা জান্নাত পাইব, নাজাত পাইব। কিরে ভাই তুমি তোমার চিন্তা করো না, তুমি কি নানার উম্মতের চিন্তা করো? বলে হ্যাঁ, যেই নানা সারা জীবন নিজের চিন্তা করে নাই, নিজের উম্মতের চিন্তা করছে, আমরা ওই নানার নাতি, আমরা ওই নানার উম্মতের চিন্তা করি। বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, কে আপনারে মারলো?